সরেন ভাই, সামনে দিয়ে সরে পার্সেন্টেজ সামনে দেখতে পাচ্ছেন সবাই সামনে থেকে সরে গেলে ক্যামেরা নিয়ে করে ভাই চলুন বাইক তো দাও রোমান ভাই এত সামনে থেকে আসেন আমরা বেশি না রুকিয়া ভাই একটু জায়গা দেন বাইটি পিছনে আসেন ঘাড়ের পরে গ্রাস ভেঙে পড়ে কোমরটা ব্যাক করছে, ওটা প্যারালাইজ। এরপরে ও আমাদের হাসপাতালে ভর্তি হয়। ওর মায়ের 1.5 কাঠা জমি ছিল বসত বাড়ি, সেটা বন্ধ রেখে এরপর যে এইটা কেনার জন্য আমরা ডিপার্টমেন্ট আসবে সবাই ভাইয়া মোটামুটি হাঁটতে পারছে। সেটা মোটামুটি আমিও নতুন আসছিলাম, আসার পরে বললো যে আমি যখন বন্ধু নিলাম করা যায়, তখন ভালো কথা বন্ধুকে জানাই। এবার জানানোর পরে এটা উনি একটা ব্যবস্থা করেছে। 28,000 বাকি হয়ে গেছে। সামনে যাচ্ছেন কেন? কালো শার্ট ভাই, আল্লাহর হুকুম। এখন আল্লাহ যতদিন রাখে, হয়তো একটু কষ্ট তো অ্যাক্সিডেন্টে কষ্ট অনেকেই মারা গেছে। ঠিক আছে, সামনে আসেন। সামনে আসেন বাবা। ভাই ফেলে দিচ্ছি, দাও নিতে দাও। ওটা একটু আলগি দিন ভাই, এটাই দেবো, ওটা একটু এটাই আমার দেবো। তোমরা লাগাবে, পিছনে পায়ে লাগাবে। একটু দেখে দাও তো। ঠিক আছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এটা আমরা ইয়ে করে দিচ্ছি। এটা আপনার ছেলের জন্য, এটা আমাদের ব্লক চেয়ারম্যান আপনার রহমান সাহেব এটা দিচ্ছেন। জি, আপনি মা হিসেবে দোয়া করেন, বাকিটা আল্লাহ ডাক্তার সাহেবরা দেখতেছে, আমরাও খেয়াল রাখতেছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমাদের পর্যায় থেকে আমরা করব, এবং যেটা করছি যেটা আমাদের দায়িত্ব থেকে করছি আমরা বিষয়। আপনার ছেলে মেয়ে কয়জন? পড়ালেখা করছো? পরীক্ষা দিতে গিয়ে বাড়ি করি দুই চোখের সমস্যা, আর ওই চোখে দূরে দেখা যায় না। আমি একটা কথা বলি, এখন আল্লাহর হুকুম, আন্দোলন সংগ্রাম আমরা সবাই করছি, সবাই মারা দিতে পারতাম। আল্লাহ তোমাকে বাঁচায় রাখছে, আমাদেরকে বাঁচায় রাখছে। আমিও আহত হয়েছি, তুমিও আহত হয়েছি। এখন অনেকে তো মরেই গেছে, শহীদ হয়েছে, খুন হয়েছে না, খুনের শিকার হয়েছে। আল্লাহ তো আমাদেরকে বাঁচায় রাখছে। যেটা আসছে এই অবস্থান থেকে আমাদেরকে ফাইট করে বাঁচে থাকতে হবে, মানসিকভাবে শক্ত থাকতে হবে। তারেক রহমান সাহেব আমাদেরকে পাঠাইছে, আমরা বিএনপি পরিবার একটা সেল করছি, এই সেলের পক্ষ থেকে আমরা তোমাদের পাশে আসি, থাকবো যতটুকু পারি এখন বর্তমানে এবং ভবিষ্যতে। আমাদের দায়িত্ব থেকে আমরা সর্বোচ্চ কাজটা করব, ঠিক আছে? ওকে। সরকারের নাই, বুঝছো? ঠিক আছে, আমাদের দায়িত্ব থেকে আমরা কাজ করতেছি। এখন তোমার এই খাওয়া দাওয়া করতে হবে, চোখে কত দেখতে পারবা না, এটা আল্লাহর উপরে ছেড়ে দাও।
কিন্তু আল্লাহ বাঁচায় রাখছে, এই সুস্থ থাকতে হবে। মানুষ হিসেবে চেষ্টা করে দেবে। ঠিক আছে, আচ্ছা একটু ভাই 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 খামটা ধরে নেন। না ঠিক আছে, ধরা লাগবে না। ওকে, ভাই দেখা যাচ্ছে না এলিভেটর। বাই ফেলে দেখেন তো আপনি বাম দিকে তাকান, দেখেন তো সিটটা কিরকম। ভাই আপনারা যদি মাথা ঢুকে দেন আমরা ছবি নিব কিভাবে? কিন্তু শারীরিকভাবে তো তার এই একেবারে ইয়ে হয়ে যেতেছে, হ্যাঁ দুর্বল হয়ে যেতেছে। তাই মানে হাতের অবস্থা কি কালকে কোথায় মারছে? পুলিশও মারছে, আর্মিও মারছে, পরে হলো কি আপনার যে হাসপাতালে যে কর্তৃপক্ষ যারা স্টাফ ছিল তারাও বললো সরকার করে না, এটা তো ভীষণ ধরনের সরকার করে হ্যাঁ। এটা সেফ দিতে পারে না। আচ্ছা, ইয়ে কাকন ডাক্তার সাহেব, এখন এর চিকিৎসা কি? ও তো ডায়েটের অভাব আছে, ও তো শারীরিকভাবে তো শারীরিকভাবে কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। দেখেন ওয়েট কমে গেছে, অনেক ওয়েট কমে গেছে। হ্যাঁ, তাতে এইভাবে হওয়ার কথা না। আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আসছি, তারেক রহমান সাহেব সার্বক্ষণিকভাবে আমাদের এই ইউনিয়নদের মাধ্যমে খোঁজখবর রাখতেছে। কালকে যে ঘটনাটা ঘটছে এটার ব্যাপারে আমরা খোঁজ দিব, এখনই নিয়ে আমরা এটা দেখি নতুন মহলে কার সঙ্গে কথা বলা যায় সেই ব্যাপারে আমরা কথা বলব। ঠিক আছে? কেন এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এই পেশেন্ট বা এই রোগ এরা এমনি নির্যাতিত। আমরা এটা দিলাম তোমার খাওয়া দাওয়া এগুলো মেনটেন করার জন্য। আর আমরা আমাদের এই যে লিস্ট সেই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত রাখছি। বর্তমানেও আমরা চিকিৎসার যেটা দরকার সেটা আমরা পাশে থেকে প্রস্তুতি করাবো, আর সামনেও আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। আল্লাহ, ঠিক আছে? ও আমাদের টাচে থাকে, আমাদের মিটিংয়ে সবসময় কন্ট্রিবিউশন হিসেবে কালকে ঘটনা তো সবাইকে ঢুকে সবাইকে এখানে ভাই ভাই আপনারা আউট মারতে কিছু শুনলে বেটার হবে, কিছু নেওয়া যাইতেছে না। আউট মানুষের জন্য কিছু নেওয়া যাইতেছে। এই ফাইলটাতে এটা ফাইল কই ভাই সামনে গেলেন না। আহত হওয়ার পর চিকিৎসা কি এখানে হতেছে না অন্য কোথাও হয়েছে? ভাই মোবাইল ঢুকে গেছে। প্লিজ আচ্ছা, ভাই একটু ক্যামেরাটা উঠাইলাম জাস্ট 6 সেকেন্ড। এই মোবাইলটা নামান। না এই কথা বলা যাবে না। আল্লাহর হুকুম। একজন করে নাই, আরো 10 জন বাইরে আছে কাজ করার জন্য, পাশে দাঁড়ানো। এখন কথা হলো যে ডাক্তার এখন যে পজিশন আচ্ছা নরমাল ডায়েট চালু হয়ে গেছে, কথা বলে সুবিধার অবস্থা করে তো কর্মসংস্থান ব্যবস্থা সেটা পরে আগে যদি আল্লাহর হুকুম সুস্থ হয়ে থাকতে পারে তার একটা ব্যবস্থা হবে। কথা হলো যে অনেক অসুখ আছে, রোগ আছে, সেটা স্বীকার করার কোনো জন্য নাই। বাকিটা আমরা যতটুকু পারি আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা বিএনপি পরিবার
তারা দায়িত্ব নিচ্ছে, আমরা সবাই মিলে এই দায়িত্ব নিয়েই এখানে আসছি, ওইটা আমরা পাশে থেকে কাজ করছি। তাই এবার থাকলে আপনার চেহারাটা বলো। তোমরা এই সরকারের যারা আমাদের দায়িত্ব আছে সরকারের, ওনারা কেউ আসছিলেন, দেখতে আসছিলেন, বলছিলেন কিছু, আশ্বস্ত করছিলেন, নির্দেশ দিয়েছিলেন কাউকে? হ্যাঁ, সরকারের কোনো উচ্চপদস্থ কেউ আসেন নাই, শুধু এই ডাক্তার হয়তো কয়েকজন দায়িত্ব দিয়েছেন, যতটুকু পারতেছেন করতেছেন, না পারতেছেন করতেছেন, এই মানে বিচ্ছিন্ন বিক্ষেপ। তোমাদের কোনো লিস্ট আছে গভর্নমেন্টের খাতায়? তোমরা কোনো অনুদান পাইছো সেখানে? একটু মাথাটা একটু হালকা পিছিয়ে এখন হলো আমাদের এই লিস্টগুলো রেডি করা, আমরা তাদের পাশে আসি, থাকবো। আমাদের বর্তমান অবস্থান থেকে আমরা আর কেউ নাই তো? লিটন ভাই কই? লিটন ভাই একটু আর ঢুকেন না ভাই, রুম ভাই ঢুকেন। এখন তোমার চিকিৎসা কি মনে হচ্ছে? তোমার শরীরের সমস্যাটা কোথায়? চোখে প্রবলেম, ডাক্তার চোখে এখন তুমি এই চোখে দেখতেছ আলো দেখা যায়, হ্যাঁ, আর এই চোখে পুরো দেখতেছ ওই চোখে, হ্যাঁ। একটা চোখের কারণে আরেকটা চোখ যদি অ্যাফেক্ট করে তাহলে এখনই মানে একদম দ্রুত চিকিৎসা করে শেষ করতে হবে, হ্যাঁ, নাহলে তো বড় বিপদে পড়ে যাবে। যে বয়স, খাওয়া দাওয়া কি ঠিক মতো খেতে পারছো? খাওয়া দাওয়া পাওয়া যায়? মুখে মুখে খাওয়া যাচ্ছে না কেন? মুখে মুখে খাওয়া যাবে না কেন? আমি তো মনে করতেছি আজকে 7-8 বার প্রপার চিকিৎসা কিন্তু হচ্ছে না। যেখানেই থাকুক, এখানে থাকুক আর অন্য কোথাও থাকুক, কারণ তার চোখের সমস্যা, অন্য কোথাও তো সমস্যা নেই। না না, সরকারের লোকেরা কি কোনো দেখতে আসছে? তোমরা সিঙ্গাপুর থেকে আসার পর টাকা পয়সা আর্থিকভাবে পাইছো? কিছু পাও নাই? আচ্ছা, আমরা বিএনপি পরিবার তারেক রহমানের পক্ষ থেকে আসছি, সার্বক্ষণিক আমরা তোমাদের পাশে আছি এবং আল্লাহর হুকুম ভবিষ্যতে তোমাদের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত তোমাদের পরিবার বা তোমাদের পাশে থেকে আমরা সহায়তা করব, ঠিক আছে? আপাতত খাওয়া দাওয়া এগুলো মেনটেন করার জন্য এই আর্থিক টাকাটা, বাকিটা আমরা আমাদের লিস্টে নিছি, এটা আমরা আমাদের দায়িত্ব দিয়ে কাজ করব, ঠিক আছে? ভাই আপনারা যদি মিডিয়াতে সুযোগ না দেন তাহলে তো হয় না। মিডিয়াতে সেটাই
বিচ্ছিন্ন হলে যা হয় সবাই ওয়েবে সামাল ঠিক আছে আমাদের একটা লিস্ট আছে ওই লিস্টে তো এর একদম ইনক্লুডেড আমরা আপাতত একদিন কলেজে খুললাম বাকিটা আমার পাশে থেকে এই মুহূর্তে বাকিটা যদি আমাদের সুযোগ দেয় এটা আমরা ধারাবাহিকভাবে মাথার সরেন আপনার ঠিক আছে এটা রাখো হ্যাঁ সর্বশেষ জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য 4 জন তারা দৃষ্টিশক্তি ফিরে পেতে খুব কষ্ট হচ্ছে আদৌ পাবে কিনা আমরা সন্দিহান এমত অবস্থায় ওদের খুব যৎসামান্য যে চিকিৎসা হয়েছে তারা কোনোভাবেই খুশি না তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ কষ্ট আমরা দেখতে পেলাম এবং আমরাও উপলব্ধি করেছি আমরা এখানে আজকে দ্বিতীয়বারের মতো আমরা বিএনপি পরিবার উপস্থিত হয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়েছেন আমরা খোঁজখবর রেখেছি আজকেও আমি নিজে সহ আমাদের এই বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আমাদের ডাক্তার সাহেবরা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু খুব আন্তরিক কিন্তু আমি যদি একটু বেশি আসলে বলবো না তবে যেটা লক্ষণীয় সরকার কেন আন্তরিক হবে না আরো বেশি আন্তরিক হওয়া উচিত ছিল দায়িত্ব নেওয়া দরকার ছিল যে দায়িত্বটুকু আমরা খুব দৃশ্যমান দেখি না আর যেটা দেখেছি সেটা খুব যৎসামান্য সর্বপ্রথম দায়িত্ব ছিল এই সরকারের যারা বিগত আন্দোলন সংগ্রামে গুম খুন হয়েছে শহীদ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দৃষ্টিশক্তি হারিয়েছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে না দেখে দায়িত্ব নিয়ে দায়িত্ববোধ থেকে একটা সেলের মাধ্যমে সর্বোচ্চটা করা সর্বোচ্চভাবে এদের পরিবারের পাশে দাঁড়ানো সেখানে আমরা খুব তাচ্ছিল্য দেখছি স্বল্পতা দেখছি এজন্য ক্ষোভের সাথে আমি বলতে চাই আমাদের প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি যে এই পরিবারের পাশে সরকার অবশ্যই দাঁড়াতে হবে আমি জানি হয়তো এই কথাগুলো বললে ওনারা কিছুটা রাগান্বিত হতে পারেন তারপরও আমি বলছি আমাদের এই দেশে আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো প্রকৃত নির্বাচিত সরকার থাকতো এই দায়িত্ব এড়াতে পারতো না সুতরাং শুধু একটা পার্টি ডিসেম্বরে নির্বাচন চায় কেন চায় কি কারণে চায় এটা বুঝতে হবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত 17 বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি কষ্ট করেছি যারা গুম হয়েছে শহীদ হয়েছে খুন হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের জন্য দেশের জন্য এই জন্য নির্বাচন চাই নির্বাচন চাওয়াটা কোনো অপরাধ নয় গণতন্ত্রের স্বার্থে জোর করে জোর গলায় নির্বাচন চাচ্ছি কেউ যদি মাইন্ড করেন আমি মনে করি ঠিক হবে না তাই আমাদের এই পর্যায় থেকে আমাদের যেটা দাবি গতকালকেও বলেছি আজকেও বলছি যে সবাই মিলে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি আগামী দিনেও লড়বো কিন্তু গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখবো জনাব তারেক রহমানের নেতৃত্বে জনাব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধন্যবাদ সবাই নির্বাচন চাই সেটা তো বলছেন প্রধান উপদেষ্টা বাকি যারা চাচ্ছেন না তাদের তো নিবন্ধন নাই সেটা কথাটা কি সত্য কোনোভাবে সত্য নয় আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি সবাই মিলে আজকে দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা এই প্রস্তাবটি দিয়েছি এবং সরকারের কাছে আমরা তুলে ধরেছি আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে হাসিনার বিচার দৃশ্যমান করা উচিত আমরা বলেছি সংস্কার করবেন যেটা খুব বেশি প্রয়োজন মৌলিক সমস্যার মধ্যে নির্বাচন সব দল চায় শুধু একটা দল চায় কথাটা ঠিক নয় আর যারা চাচ্ছিল তাদের তো নিবন্ধনই নেই
আমরা আশা করতেছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাই কথা বলছেন এবং বলবেন। স্যার, একটা জিনিস জানতে পারলাম যে রোগীদের কাছে যারা ইনজিড তারা বলতেছে যে তাদের আঘাত করা হয়েছে এই অবস্থাতে। চক্ষু বিজ্ঞানে তো আছে, বিক্ষোভ চলছে, এখনো তো চলছে, ওখানকার অবস্থা তো ভয়াবহ। দেখুন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে এটা কাম্য ছিল না। তাদের দাবি, তাদের বক্তব্য, তাদের ক্ষোভ তারা প্রকাশ করবে, কিন্তু আমি সরকার পাশে থাকছি না, থাকবো না, এখানে তো আমাদেরও তো বক্তব্য আছে, ওইখানে আমাদেরও ক্ষোভ আছে। আমাদের কষ্টের জায়গা থেকে আমরা এই ক্ষোভ তাদের সঙ্গে একত্রিত হয়ে প্রকাশ করছি এবং অনতিবিলম্বে একটা তদন্ত কমিটি করবেন। তদন্ত কমিটি করার মধ্য দিয়ে সঠিক চিকিৎসা যেন তারা পায় সেই দিকে বিশেষ নজর রাখবেন। ধন্যবাদ। এই জন্য আমি বলছি যে একটা তদন্ত কমিটি যদি করা হয়, শুধু সরকারে যারা আছে তাদের মাধ্যমে তদন্ত কমিটি করলে তো রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে বলে আমি মনে করি না। এখানে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হতে পারে এবং সরকারে যারা খুব নিরপেক্ষ দায়িত্বে আছেন তাদের পাশাপাশি দুই একজন নিরপেক্ষ ব্যক্তি যারা এই তদন্তকে সামনে রেখে প্রকৃত চিত্রটা তুলে ধরবেন এবং তাদের জন্য, তাদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন, তাদের চিকিৎসা করবেন। সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়ে যদি সরকার তদন্ত কমিটি করে, আমার মনে হয় তারা বেনিফিট পাবে, আমরা লাভবান হব। অন্তর্বর্তী সরকার বলছে যে কথা বলে কি বুঝলেন তারা কেন বিষ পান করবে? অন্তর্বর্তী সরকার বলছে যে কেবল একটি দল নির্বাচন চায়, বাকিগুলো চায় না। এটা আমি বলেছি, বাকিটা আমাদের দলীয়গতভাবে আমাদের পার্টির মহাসচিব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি যারা নীতি নির্ধারক তারা আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরবেন। ধন্যবাদ। দৃষ্টিগোচর হয়েছে এবং সঙ্গে সঙ্গে উনি আমাদের পাঠিয়েছেন এবং রিজভি ভাই সহ আমরা ওই দিনই কিছু সময়ের মধ্যে এসেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু তাদের আসলে প্রপারলি কাউন্সিলিং দরকার আমরা যেটা মনে করি, এবং সেটা সরকারের পক্ষ থেকে। এই সরকার তাদের রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকেই এগিয়ে আসতে হবে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনকভাবে কথা বলতে বাধ্য হচ্ছি, এই রোগীগুলো আমাদেরকে জানিয়েছে সরকারের পক্ষ থেকে অদ্যাবধি এখন পর্যন্ত কেউ তাদের ভালো মন্দর খোঁজ খবর নেয়নি। বরং গতকাল তারা যখন তাদের কথাগুলো বলতে গেছে জনতার কাছে, সাংবাদিকের কাছে, তাদের অধিকার আদায়ের জন্য, তখন তাদের উপর আক্রমণ করা হয়েছে। কারা কিভাবে আক্রমণ করেছে এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, তাদের মুখেই জানতে পারবেন। আমাদের জনাব তারেক রহমান পাঠিয়েছেন, এর আগেও আমরা এটা নিয়ে আমরা যে বিএনপি পরিবার চতুর্থবার এখানে এই অনুদান অথবা তাদের খোঁজ খবর নিতে আসলাম। এছাড়াও সার্বক্ষণিক আমাদের যে সদস্য সচিব আছে কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন, সার্বক্ষণিক তাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে রাখছে এবং খোঁজ খবর নিচ্ছে। আমাদের উপদেষ্টাগণ আছেন, রিজভি ভাই, অ্যানি ভাই, মিল্লাত ভাই, আরও এখানে বকুল ভাই, এখানে কাশেম ভাই, সেলিম ভাই, তারা সব সময় তাদের জন্য কম বেশি অনুদান দিচ্ছে। আর সর্বশেষ কথা বলবো, এখানে আমরা বিএনপি পরিবার জনাব তারেক রহমান নির্দেশে ওনাদের পাশে আছি। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি বিএনপি কোনো ভালো সময় পায় তাহলে আমরা ওদের যথাসাধ্য ব্যবস্থা নিব এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের উপদেষ্টা অ্যানি।